সিম্পল সেন্টেন্স আপনার কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাবে যদি আপনি এই বাক্য দুটোকে ভালোভাবে বুঝতে পারেন। সো দেখুন, উই মাস্ট ইট টু লিভ। এখানে ইট হচ্ছে একটি ভার্ব, বাট এটা সাধারণ কোনো ভার্ব নয়, এটি হচ্ছে একটি ফাইনাইট ভার্ব, এবং উই এটি হচ্ছে একটি মাত্র সাবজেক্ট এই পুরো বাক্যের মধ্যে। অর্থাৎ যদি কোনো বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাহলে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমি আপনাদেরকে এখন আরও পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব পুরো বাক্যে একটি মেইন ভার্ব হিসেবেই কাজ করে, এবং এটাকে ফাইনাইট ভার্ব বলা হয় আরও একটি কারণে। সেই কারণটা হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী এই ভার্বটাও পরিবর্তিত হয়, যে জন্য এটাকে ফাইনাইট ভার্ব হিসেবে গণ্য করা হয়ে থাকে। সো ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝলাম বলুন তো? যে ভার্বটি পুরো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করে সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্ব হওয়ার আরও একটি কারণ, সেই কারণটা হচ্ছে এই যে ভার্বটা, এই ভার্বটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সো এই দুইটা কারণেই কিন্তু এটাকে ফাইনাইট ভার্ব বলা হয়ে থাকে। সো এরপরে নিচে যেটা রয়েছে এটা দেখুন, আই রিড বুকস। এখানেও কিন্তু একটি মাত্র সাবজেক্ট রয়েছে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, তাই আমরা এটাকেও কিন্তু একটি সিম্পল সেন্টেন্স হিসেবে ধরতে পারি। সো আপনারাও যদি এমন কোনো বাক্য দেখেন যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব রয়েছে, সেই বাক্যটা বুঝে নেবেন সিম্পল সেন্টেন্স। আশা করি ক্লিয়ার।